জগৎ পরি অলিকুল সব চাঁদের। অলিকুল মানে কি? ভ্রমর। আজকে গোপিনীরা হলো ভ্রমরের মতো, তারা ঘেরে ঘেরে রাধা গোবিন্দকে দাঁড়াইয়ে আছে। আর বলছে দেখ দেখ আরো দেখলাম অপরূপ, বলি বিকজ কমলে মিলিত কমলে মিলিত তাই। বিকজ মানে কি? শাপলা ফুল দেখেছো? শাপলা ফুল ওই শালুক ফুলের মতো হয় শাপলা ফুল। আর কমল মানে কি? পদ্ম। তাহলে ও মা, যখন আকাশে সূর্য ওঠে তখন কিন্তু পদ্ম ফুল ফোটে বাবা, আর যখন আকাশে চাঁদের উদয় হয় তখন শাপলা ফুল ফোটে। কিন্তু আজকে বিকজ কমলে মিলিত বিধু মানে চাঁদ আছে, শাপলা ফুলও ফুটেছে, পদ্ম ফুলও ফুটেছে। তাহলে উল্টো গতি হলো না? হ্যাঁ, চাঁদের সময়ে দেখো শালুক ফুল দেখা যায়, যেতেই পারে, কিন্তু আবার পদ্ম তালে কেন ফুটবে? তাহলে চাঁদটাকে, চাঁদ হলেন গোবিন্দ, আর শালুক ফুল হলেন গোপিনী সকল, আর শ্রীমতী রাধারানী হলেন পদ্ম। তাই বলছে চাঁদ কমলে একে ঠাই, চাঁদ কমলে একে ঠাই, কমল শ্রীমতী রাধারানী তিনিও পদ্ম ফুটেছে। তাই বলছে আজকে সব মিলে মিলে গেল, মিলে মিলে গেল, কোনো মিলন মিলা হবে তো? সব মিলে যাচ্ছে। তাই বলছে চাঁদ কমলেই একটা, বিকজ কমলে মিলিত বিধু মেঘেরও গরজে অমৃতমূলে। চাঁদ কমলে যখন একটাই হয়ে গেছে, মেঘের গর্জন করছে বাবা, বিদ্যুৎ চমকিত হচ্ছে। এখানে মেঘকে, আজকে মেঘ হলেন গোবিন্দ আর বিদ্যুৎ হলেন শ্রীমতী রাধারানী। কিন্তু বাবা, আকাশে মেঘ লাগলে বাড়ি বরিশন হয়, হয়তো বাবা, কিন্তু আজকে বাড়ি বরিশন হচ্ছে না, আজকে মধু ঝরে ঝরে পড়েছে। তাই আজকে রাধারানী বলছে মোরে মনে হয় ছুটেতে গিয়ে, আজকে গোবিন্দ এত সুন্দর মেঘবর্ণ হয়েছে। বাবা, মেঘের শোভা দেখা যায়, শোভা ভালো লাগে যখন বিদ্যুৎ চমকিত হয়। তাই রাধারানী বলছে আমার মনে হচ্ছে যেন তো বিদ্যুতের মালা হয়ে গলায় ঝুলে পড়ে। তাই বলে মোর মনে হয় ছুটে গিয়ে জড়াইয়ে ধরি গে বিজুড়ি হয়ে। বাবা, যেই না এই কথা বলেছে জ্ঞান দাসী কয়ে ভাবিয়া গাই, যা কহিলা ধ্বনিতা প্রমাণিত রয়। সব মিলে গেল, পদকর্তা এক পাশে কলম দিলে সব মিলে গেছে। ধন্য রাধে তোরে প্রেমই অনুরাগ। আজকে গোবিন্দের অঙ্গমাঝে যখন রূপমাধুর্যময় দেখছে, রূপের মানুষটাকে দেখতে আর স্থির থাকতে পারছে না। বলছে দেখে দেখে একবারে চেয়ে দেখ, বলি কেন সে বিনোদ সখী কেন সে বিনোদ, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ 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 ভাই। বিনোদ মানে কি গো? সুন্দর। বিনোদ মানে নূতন, বিনোদ মানে জোড়া। কানু শ্রী বিনোদ রায় মানে কানু আজকে
নূতন হয়েছে, সুন্দর হয়েছে, জোড়া হয়েছে। আর কানুর চিকুরে, চিকুর মানে কি? কোচকা কোচকা চুল। গোবিন্দের চুলটা ছিল কোচকা কোচকা, তাই চিকুর বলে। তাই গোবিন্দের কোচকা কোচকা চুলে একটা বড়িয়া, বড়িয়া মানে ওন্না, একটা সুন্দর করে ওন্না বাঁধা আছে, সেই ওন্নাটা সুন্দর করে ধরেছে। এই ওন্নাটা চূড়াটাকে ধরে আছে। এই চূড়াটাকে, গোবিন্দের মাথার চূড়া হলো চন্দ্রদেব। বহু সাধ্য সাধনার ফলে চন্দ্রদেব গোবিন্দের মাথায় এসেছিলেন। যখন চন্দ্রদেব ভগবান নারায়ণকে বললেন, দাপরে তো তুমি রাসলীলা করবে হে প্রভু নারায়ণ, ওই দাপরে রাসলীলা আমি দর্শন করতে যাব। নারায়ণ বললেন, হে চন্দ্রদেব, ওই দাপরে রাসলীলায় কোনো পুরুষ যাবে না, শুধু একমাত্র গোবিন্দ পরম পুরুষ। তাই চন্দ্রদেব সাধনা করেছিলেন, আর সাধনায় পুনরায় বর প্রার্থনা করলেন, আমি রাসলীলা দর্শন করব। বলল, বেশ, তাহলে তুমি ওই চন্দ্রমা হয়ে আমার চূড়ার মধ্যে যাবে। এক অংশ স্বর্গে থাকবে আর এক অংশ আমার চূড়ায়। ওই চূড়া থেকে তুমি রাসলীলা দর্শন করবে। তাই সেই চূড়াটা আজকে বড় আনন্দ করে বলছে, আমি জিতেছি গোবিন্দের মাথায় আছে আমার বিনাদ অধরে, বিনাদ মুরলি, বিনাদ অধরে, বিনাদ মুরলি, বিনাদ বিনাদ বাজে, সখী বিনাদ বিনাদ বাজে, বিনাদ বিনাদ বাজে। আমার এখানে মাঝে একটা কথা আছে, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। মানে কপালে তিলকটা তো আমি আগেই বলেছি যে তিলকটাকে কামদেব, আপনারা আগেই শুনলেন। কিন্তু এই যে চূড়া, চূড়া থেকে কপালে তিলক, তিলকের বলে যে বাঁশি বাবা। অধর মানে ঠোঁট, ঠোঁটের মধ্যে বাঁশি আছে গোবিন্দের। এই বাঁশিটা কি? এই বাঁশিটা হলো মা সরস্বতী। ইনি চেয়েছিলেন ভগবানকে যে প্রভু, আমি দাপরে রাসলীলায় আমি তোমার অধরামৃত সুধা পান করতে চাই। গোবিন্দ বললেন, এই অধর সুধা একমাত্র শ্রীমতী রাধারানী পাবে, তুমি তো পাবে না। কারণ রাধারানী হলেন স্বাধীনবর্তিকা নায়িকা। বলল, বেশ, তাহলে আমি সাধনায় যাব। সরস্বতী সাধনা করে সন্তুষ্ট করলেন। বলল, বেশ, তাহলে তুমি আমার বাঁশিতে মিশে থাকো। আমি যখন রাসহাটে ফুট দিয়ে বাঁশি বাজাবো, তখন তুমি বাঁশি থেকে অধরামৃত সুধা পান করবে। তাই সেই বাঁশি হলো সরস্বতী। এবার দেখলো, বিনাদ গলাতে, বিনাদ মালাতে, বিনাদ গলাতে, বিনাদ বিনোদ তোরে, বিনোদ বিনোদ তোরে, বিনোদ কোন বিনোদিনী বিনোদ গাথনি, বিনোদ গাথনি, এসেছে বিনোদ ফুলে। এই গোবিন্দের গলার যে মালা, মালাটাকে গো সূর্যদেব, ইনিও সাধনা করে এসেছিলেন সূর্য রশ্মি হয়ে রাসলীলায় দর্শন করার জন্য। মালার পরে এলো বিনোদ ধটিতে, বিনোদী যে ওড়নাটা বাঁধা আছে, ধটি মানে কোমরে, এই যে ওড়নাটা, এই ওড়নাটা কে? ইনি হলেন নারদ মুনি। ইনি এসেছিলেন ভগবানের সঙ্গে। এবার বিনোদ চরণে, বিনোদন পুরা, বিনোদ চরণে, বিনোদন পুরা, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। আজকে বিনোদ চরণে, বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে। কোন সে বিনোদী? বিনোদ লাগিয়া কলসি ভাসালো জলে। আজকে শ্রী গোবিন্দের চরণের যে নপুর, এটা হলো গুরু শিষ্য কর্ণমণি আর বশিষ্ঠ মুনি। রামচন্দ্র যখন ত্রেতা যুগে সীতাকে হারিয়ে, সীতা শোকে পাগল, এবনি সেবনি করে ঘুরে বেড়াচ্ছে, যখন কোনো জায়গায় আর পেল না, অবশেষে তীর্ধনুটাকে মাটিতে গেঁথে দিয়ে চিন্তা মগ্ন হয়ে অযোধ্যারে সীতা সীতা করে কাঁদছে। আর ওই রামচন্দ্রের নয়নের বিন্দু বিন্দু জল যখন মাটিতে পড়েছে বাবা, লাল হয়ে যাচ্ছে। রামচন্দ্র মনে মনে ভাবছে, আমার চোখের জল কি লাল হয়ে গেল কাঁদতে কাঁদতে। অবশেষে ওই তীর ধনুটাকে যেই না মাটি থেকে তুলেছে, দেখছে তীরের মধ্যে একটা ব্যাঙ আটকা
ব্যাগটা পড়ে আছে। ব্যাগটাকে হাতে ধরে বলছে, ব্যাগ তোমার অঙ্গে আঘাত দিয়েছি, তুমি কেন বললে না? আমি তোমাকে আঘাত করতাম না। ব্যাংকটা হঠাৎ কথা বলে বলল, প্রভু আমি তোমার চরণে পাবার জন্য বসে আছি। আমি গোলামে কর্ণমুনি অভিশপ্ত হয়ে আছি। চলো তুমি আমার গুরুদেবের কাছে, তাকে দর্শন দিলে আমি আমার দেহ ফিরে পাবো। কর্ণমুনিকে সঙ্গ করে নিয়ে গুরুদেবের কাছে যেই না গেছে, গুরুদেব আমি রামচন্দ্র প্রভুকে তোমার সম্মুখে আনতে পেরেছি। গুরুদেব দেখতে পাচ্ছে না। অবশেষে কর্ণমণিকে রামচন্দ্র বললেন, তোমার গুরুদেবের নয়নে হাত বুলিয়ে দাও, তবে সে আমাকে দেখতে পাবে। যেই না গুরুদেবের নয়নে হাত বুলিয়ে দিয়েছে, গুরুদেব রামচন্দ্রকে দেখতে পেয়েছে। গুরুদেব বলছে, হে প্রভু রামচন্দ্র, তোমাদের কাছে একটাই চাওয়া, তুমি আমাদের চরণে ছাড়া করো না গো। বেশ, আজ থেকে তোমাদের চরণে রাখলাম। যেদিন রাস হাটে রুনুঝুনু শব্দ করে বেজে উঠব, তোমরা দুই চরণের দুই নুপুরে হয়ে বেজে উঠবে। তাই সেই চরণের নুপুর আজকে রুনুঝুনু করে বেজে উঠেছে। আর যেই না বেজে উঠেছে, সেই নুপুরের ধ্বনি শুনে শ্রীমতী রাধারানী বলছে, অল্প বয়সে মর শ্যামর রসে জল অল্প বয়স, এটা হচ্ছে ভজনের দেহ। এই দেহটা যদি আমার চলেই যায়, তাহলে আমি গোবিন্দ সেবা কি দেব? হ্যাঁ, আমার শ্যামরসে অঙ্গ জড় জড় হয়ে গেল।